আসসালামাইকুম, আমি রাকিব। ধারাবাহিক আলোচনার আমাদের চ্যাপ্টার 5 এর আজকে পার্ট 3 চলতেছে। পার্ট 3 তে আমরা আলোচনা করব পার্ট সি এর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ 2017 সালে আসা একটা প্রশ্ন। এটা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 2017 সালে আসছে। আমি প্রশ্নটাকে পড়ে দিচ্ছি। আমি ম্যানেজমেন্ট থার্ড ইয়ারে আসা ম্যানেজমেন্ট থার্ড ইয়ারে 2017 সালে আসা ম্যাথটাকে আমি প্রশ্নটাকে পড়ে দিচ্ছি। এই কোম্পানি প্ল্যানস, একটা কোম্পানি মানে পরিকল্পনা করতেছে টু প্রডিউস 5 লক্ষ ইউনিট এট এ ভেরিয়েবল কস্ট 20 টাকা। মানে 5 লক্ষ ইউনিট সে উৎপাদন করবে, যেখানে তার ভেরিয়েবল কস্ট মানে পরিবর্তনশীলভাবে 20 টাকা করে। ফিক্সড কস্ট এক্সপেন্স টু বি 20 লক্ষ টাকা, যেখানে তাদের ফিক্সড কস্ট হবে কত লক্ষ টাকা? 20 লক্ষ টাকা। দি সেলিং প্রাইস ইজ ফিক্সড টু গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, মানে গিভ আপ হবে, এখানে এই প্রশ্নটা উঠে নেই। 50% অফ প্রফিট অন কি টোটাল কস্ট। মানে সোজা কত হচ্ছে, আপনার যে টোটাল কস্ট বের হবে ওইটার উপর আপনি 25% লাভে পণ্যটা বিক্রয় করেন। তাহলে আপনার যে টোটাল কস্ট, যেমন আপনার দেখেন, আপনার এখানে ভেরিয়েবল কস্ট আছে কত? 20 টাকা করে। কিন্তু আপনার এখানে ফিক্সড কস্টে টোটাল টাকা দিছে, কিন্তু তারা পার ইউনিট দেয় নাই। আপনি যখন এই 20 লক্ষকে মানে ফিক্সড কস্টটাকে আপনি যখন 5,000 দ্বারা যখন ভাগ করবেন, তখন আপনার চলে আসবে এখানে কত টাকা? 4 টাকা। এটা হচ্ছে আপনার ফিক্সড কস্ট পার ইউনিট। আপনার ভেরিয়েবল কস্ট হচ্ছে 20 টাকা করে, আর আপনার ফিক্সড কস্ট পার ইউনিট 4 টাকা। তাহলে আপনার টোটাল কস্ট হচ্ছে 24 টাকা। তো ও 24 টাকার 25% লাভে পণ্যটা বিক্রয় করে। তাহলে 24 টাকার 25% হচ্ছে 6 টাকা। তাহলে তার টোটাল বিক্রয় মূল্য আসবে 30 টাকা করে। 24 টাকা আপনি বিক্রি করেন, আর 25% লাভ মানে 6 টাকা লাভে বিক্রি করেন। এটা বলছে, এটা আমরা ম্যাথ করলে আরো ক্লিয়ার বুঝিয়ে দিব। ইউ আর রিকোয়ার্ড টু ক্যালকুলেট, আপনাকে কিছু ক্যালকুলেট করতে হবে। যেমন প্রথমে পিবি রেশিও বের করতে হবে। পিবি রেশিও আমরা আরেকটা নাম জানি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে। এরপর আবার রিকোয়ার্ড তিনি বলছে পিবি রেশিও বের করো এন্ড ব্রেক ইভেন পয়েন্ট বের করো ইফ দি সেলিং প্রাইস ইজ ইনক্রিজ বাই 20%। আপনার তো সেলিং প্রাইস নরমালি 30 টাকা আছে, কিন্তু এটা যদি 20% বাড়ে, 30 টাকা 20% মানে 6 টাকা, যদি 36 টাকা যায় আর কি সেলিং প্রাইস, তাহলে তো অবশ্যই পিবি রেশিও নতুন করে চেঞ্জ হবে, ব্রেক ইভেন পয়েন্টটা চেঞ্জ হবে। এটা আপনাকে নতুন করে বের করতে বলছে আর কি। রিকোয়ার্ড দিতে বলতেছে নাম্বার অফ ইউনিট রিকোয়ার্ডস টু বি সোল্ড, মানে কত ইউনিট বিক্রি করতে হবে প্রত্যাশিত বিক্রয় চাইছে। এট দি রিডিউসিং সেলিং প্রাইস, আপনার যদি সেলিং প্রাইসটা কমান কত পার্সেন্ট? 20%। এন্ড দি ইনক্রিজ, এবং যদি বাড়ান 20% অফ ওভার বাজেটের প্রফিট। মানে এখানে সোজা কত হচ্ছে, আপনার বর্তমানে যে প্রফিট আছে, আপনার যদি প্রফিটটাকে যদি 20% বাড়ান, এবং আপনার বর্তমানে যে সেলিং প্রাইস 30 টাকা আছে, এটা যদি আপনি 20% কমাই দেন, ঠিক আছে, তাহলে আপনাকে এখানে বর্তমানে প্রফিট বের করতে হবে। যেটা বের হবে সেটাকে 20% বাড়াইতে হবে। আর বর্তমান সেলিং প্রাইস তো 30 টাকা আপনার কাছে আছে, এটাকে আপনি 20% কমাবেন। কমানোর পর ওরা বলতেছে আর কি যে আপনি কতগুলো প্রোডাক্ট আপনাকে এবার বিক্রি করতে হবে ওই ওই 20% প্রফিট লাভের জন্য আর কি। ঠিক আছে, এটা আমরা ম্যাথ করলে ইনশাআল্লাহ আর ক্লিয়ার বুঝবো। প্রশ্নটা পড়ার পর আমরা বুঝতে পারছি এখানে আমাদের বেশ কিছু পরিবর্তন আছে। আমাদের প্রথম কাজ হচ্ছে আগে আমরা পরিবর্তনগুলোকে সেপারেট করা। তাহলে আমি পাঁচটাকে লিখি, গিভেন দ্যাট মানে আমাদের যে যে মানগুলোকে দেওয়া আছে এগুলোকে একসাথে করা। কি দিয়ে দিয়েছে? এই কোম্পানি প্ল্যানস টু প্রডিউস 5 লক্ষ ইউনিট এট এ ভেরিয়েবল কস্ট অফ টাকা 20 পার। তার মানে এখানে আমাদেরকে ভেরিয়েবল কস্ট দিয়ে দিয়েছে। তাহলে আমি লিখি বেশি, ভেরিয়েবল কস্ট আছে আমার এখানে কত? 20 টাকা। এরপর বলছে কি দি ফিক্সড কস্ট, তাহলে এখানে ফিক্সড কস্টটাও দেওয়া আছে। ফিক্সড কস্ট দেওয়া আছে 20 লক্ষ। মনে রাখবেন এই ফিক্সড কস্টটা দিছে কার জন্য? অবশ্যই আপনার যতগুলো প্রোডাক্ট উৎপাদন করছেন, মানে আপনি 5 লক্ষ ইউনিট উৎপাদন করছেন। পরে বলছে দি সেলিং প্রাইস ইজ ফিক্সড টু গিভ 25% প্রফিট অন কি সেল কস্ট। মানে আপনার যে সেলিং প্রাইসটা আছে সেটা হচ্ছে আপনার টোটাল কস্টের 25% বেশি। ঠিক আছে, তো আপনাকে আগে টোটাল কস্ট বের করতে হবে। এখন টোটাল কস্ট বের করতে গেলে এই যে এই ফিক্সড কস্টে পার ইউনিট বের করতে হবে। তাহলে আমি এখানে লিখি দি ফিক্সড কস্ট পার ইউনিট। তো ফিক্সড কস্ট তো আছে টোটালি আপনার এখানে 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকা দেওয়া আছে, এটা কিন্তু দেওয়া আছে অবশ্যই 5 লক্ষ ইউনিটের জন্য। 5 লক্ষ, তাহলে আপনি 20 লক্ষকে যখন 5 লক্ষ দ্বারা ভাগ করবেন, তখন আপনার ফিক্সড কস্ট চলে আসবে আপনার 4। ঠিক আছে, এখান থেকে আপনি টোটাল কস্ট বের করেন। টোটাল কস্ট, তো কস্ট এই অঙ্কে থাকবে দুইটা, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট 20 টাকা, একটা হচ্ছে ফিক্সড কস্ট কয় টাকা? 4 টাকা। তাহলে মানে আপনার 24 টাকা, এটা হচ্ছে আপনার টোটাল কস্ট। তাহলে আপনি এখান থেকে সেলিং প্রাইসটা মানে আরামসে বের করতে পারবেন। তাহলে আমি এখানে লিখি সেলিং প্রাইস, মানে সেলিং প্রাইস পার ইউনিট। সেলিং প্রাইস কি? পার কি? ইউনিট। ঠিক আছে, সেলিং প্রাইস পার ইউনিট, এটা বের করা যাবে একদম সহজে। দেখেন আপনার টোটাল কস্ট 24 টাকা, কোম্পানি বলছে আপনার এই 24 টাকার উপর মানে টোটাল কস্টের 25% সে লাভ করবে। তার মানে আমরা জানি সেলিং প্রাইসটা কিভাবে বের হয়, টোটাল কস্টের সাথে যখন আমরা প্রফিট যোগ করব, টোটাল কস্টের সাথে যদি আমি প্রফিট যোগ করি, তখনই তো আমার সেলিং প্রাইস বের হবে। তার মানে 24 যোগ 24 টাকার 25% হচ্ছে 6 টাকা, তার মানে হচ্ছে 30 টাকা। তো আপনার 30 টাকা হবে আপনার কি? সেলিং প্রাইস। ঠিক আছে, এটা একদম ইজিলি একটা হিসাব। ওরা জাস্ট বলতেছে আপনার যে কস্ট হবে তার থেকে আপনি 25% বেশি লাভে পণ্য বিক্রি করেন, বেশি লাভে পণ্য বিক্রি করেন। তাহলে আমার বিক্রয় মূল্য টোটাল হবে 30 টাকা, কারণ আমি 6 টাকা লাভে যদি বিক্রি করতে হয়, তাহলে তো আমাকে 30 টাকা ধরে পণ্যটা কি করতে হবে? বিক্রি করতে হবে। এই এবার আমরা রিকোয়ারমেন্টে আসি। প্রথমে আমরা রিকোয়ারমেন্ট এতে আসি, 1 নাম্বার রোমানে আসি।
তো আমার এখানে চাইছে কি পিভি রেশিও, এটা সহজ। তাহলে আমি এখানে লিখি পিভি রেশিও। পিভি রেশিও তো আমরা জানি, পিভি রেশিও মানে হচ্ছে কি প্রফিট ভলিউম রেশিও। আপনার কাছে এখানে রেশিওস আছে, পিভি রেশিও মানে প্রফিট ভলিউম অথবা কন্ট্রিবিউশন মার্জিন। আমরা জানি প্রফিট ভলিউম অথবা কন্ট্রিবিউশন মার্জিনের সাথে একটা ডিরেক্টলি সম্পর্ক হচ্ছে কার, সেলিং এর। তো ইউনিট বের করতে গেলে আমরা উপর লিখবো পিভি টাকা, আমরা পিভি টাকাকে আমরা সেলিং প্রাইস দ্বারা ভাগ দিয়ে দিব। আমরা পিভি টাকাকে আমরা কি করব, সেলিং প্রাইস পার ইউনিট দ্বারা ভাগ দিব ইনটু 100 দ্বারা গুণ দিব। তা আপনারা দেখেন আপনার পিভি টাকা কত আছে, মানে কন্ট্রিবিউশন টাকা কত টাকা দেওয়া আছে, কন্ট্রিবিউশন দেখেন এটা বের করা আবার সহজ। কন্ট্রিবিউশন টাকা বের করতে গেলে আমরা জানি কন্ট্রিবিউশন কিভাবে বের হয়, আমি পাশে দিয়ে করে দিচ্ছি। কন্ট্রিবিউশন, মনে রাখবেন কন্ট্রিবিউশন আর হচ্ছে পিভি কথাটা এক। কন্ট্রিবিউশন বের করা ওই যে আগের মতো আর কি, মানে অনুদান প্রান্ত। সেলিং প্রাইস পার ইউনিট থেকে আপনার যখন ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিবেন, মানে সেলস পার ইউনিট থেকে আপনার যখন ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিবেন তখন আপনার কন্ট্রিবিউশন আসবে। তো আপনার এখানে সেলিং প্রাইস পার ইউনিট কত আছে 30, আর হচ্ছে আপনার ভেরিয়েবল কস্ট আছে কত 20, তাহলে আপনার কন্ট্রিবিউশন হচ্ছে কত 10, তাহলে উপরে দিবেন 10, আর সেলিং কত আছে 30 গুণ হচ্ছে কত 100, তাহলে আপনি 10 ভাগ 30 গুণ 100 মান চলে আসবে 33.33%। 33.33%। তাহলে আমাদের প্রথমে আসলো কি পিভি রেশিও। পিভি রেশিওর পরে আমাদেরকে এখানে বের করতে বলছে ব্রেক ইভেন পয়েন্ট। যদি পিভি রেশিও হাতে থাকে ব্রেক ইভেন পয়েন্ট বের করাটা একেবারে সহজ। এবার আমি এসে রিকোয়ার্ড 2 তে রিকোয়ার্ড 2 ব্রেক ইভেন পয়েন্ট চাইছে, তাহলে আমি লিখি বিইপি। এখন বিইপি ইউনিট বের করতে হবে নাকি টাকা বের করতে হবে? বিইপি পয়েন্ট মানে বিইপি ইউনিট বের করতে বলছে, আমরা টাকা দুইটাই বের করি। তাহলে আমি পাঁচটি লিখি ইউনিট। আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের করার সূত্র হচ্ছে উপরে হচ্ছে ফিক্সড কস্ট, নিচে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, নিচে হচ্ছে কি কন্ট্রিবিউশন কি মার্জিন, উপরে হচ্ছে ফিক্সড কস্ট, নিচে হবে কি কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমাদের অঙ্কে ফিক্সড কস্ট কত আছে, আমরা এখানে দেখি এই যে ফিক্সড কস্ট আছে কত লাখ 20 লাখ, তাহলে উপরে দিলাম 20 লক্ষ, নিচে হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন। কন্ট্রিবিউশন মার্জিন যে আমরা এখানে বের করছি সেলিং প্রাইস, মানে সেলিং প্রাইস থেকে, সেলিং প্রাইস 30 টাকা, এটা থেকে যখন আপনি ভেরিয়েবল কস্ট বাদ দিবেন তখন আপনার কি আসবে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আপনার এখানে আসবে 2 লক্ষ ইউনিট, 2 লক্ষ ইউনিটের ভাগ দিলে চলে আসবে। এটা হচ্ছে বিইপি ইউনিট। আমরা এবার বিইপি টাকা বের করব। তাহলে এবার আমি লিখি বিইপি টাকা। ব্রেক ইভেন টাকা বের করা তো সহজ, আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সাথে যখন আমরা সেলিং পার ইউনিট গুণ দিব, সেলিং প্রাইস পার ইউনিট যখন গুণ দিব তখন টাকা বেরিয়ে আসবে। তাহলে আপনার এটা হতে হচ্ছে 3 লক্ষ, আর সেলিং প্রাইস পার ইউনিট কত 30 টাকা, তাহলে 3 দুগুণে 6, তার মানে হচ্ছে এটা 6 লক্ষ 60 লক্ষ টাকা। তাহলে আপনার ব্রেক ইভেন পয়েন্ট কত আসবে 60 লক্ষ টাকা আসবে। এটা সহজ, মানে একটু বুঝে বুঝে করলে এগুলো ইজিলি করা যাবে। পরে আমরা আসি, পরে বলতেছে যে পিভি রেশিও বের করো এন্ড ব্রেক ইভেন পয়েন্ট বের করো ইফ সেলিং প্রাইস ইজ ইনক্রিজ বাই 20%। মানে আপনার তো বর্তমানে সেলিং প্রাইস এসে 30 টাকা, এটা যদি পরিবর্তন হয়ে যায়, এটা যদি 30 টাকায় চলে আসে তাহলে আপনার কি হবে এটা বের করতে হবে। তাহলে আপনার পিভি রেশিও আর আপনার হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট কত হবে এটাই বের করতে হবে। আমরা রিকোয়ার্ড 3 আগামী পরিবর্তনগুলোকে দেখাই। তাহলে আমি লিখি ইনক্রিজ সেলিং প্রাইস, ইনক্রিজ সেলিং প্রাইস। আমার সেলিং প্রাইস নরমালি তো আছে 30 টাকা, যোগ এখন এই সেলিং প্রাইসটা বাড়ছে, মানে 30 টাকাটা এখন আর 30 টাকায় নাই, এটা কত পার্সেন্ট ইনক্রিজ পাইছে 20%। তো কার উপরে 20% ইনক্রিজ পাবে, অবশ্যই তো 30 টাকার উপরে 20% পাবে। তাহলে 3 দুগুণে 6, তার মানে এটা আবার 6 টাকায় 36 টাকায় চলে গেছে। মানে আপনার বর্তমানে সেলিং প্রাইসটা হচ্ছে 36 টাকা, আগে ছিল 30 টাকা, ও বলতেছে 20% বাড়াইতে হবে, 30 টাকার 20% মানে 6 টাকা বাড়াইতে হবে। বাড়ানোর পরে এবার সে বলতেছে পিভি রেশিও কত। তাহলে আমরা এবার কাজ করি, প্রথমে আমি লিখি পিভি রেশিও। এই যে একটু আগে আমরা বের করছিলাম পিভি রেশিও বের করার সিস্টেম হচ্ছে আপনাকে উপরে দিতে হবে কি কন্ট্রিবিউশন মার্জিন, ঠিক আছে। তো আপনার আমি লিখি উপরে কন্ট্রিবিউশন, একটু ভাঙ্গি ভাঙ্গি করি, উপর লিখবেন কন্ট্রিবিউশন মার্জিন, নিচে আমাদের কি হবে সেলিং প্রাইস পার ইউনিট মানে এসপিইউ গুণ হচ্ছে কত 100। তাহলে দেখেন কন্ট্রিবিউশন মার্জিন বের হয় কিভাবে, সেলিং প্রাইস পার ইউনিট থেকে যখন আপনি ভেরিয়েবল কস্ট বাদ দিয়ে দিবেন, তো আপনার এখানে তো ভেরিয়েবল কস্ট কত 20 টাকা, এটা তো পরিবর্তন হয়নি, আর সেলিং প্রাইস কত 36 টাকা গুণ কত 100। তাহলে এখানে কাজ করলে বাইরে আসবে উপরে 16, নিচে আসবে কত 36। অনুদান প্রান্ত বের হয় কিভাবে এটা আমরা জানি, আমরা বিক্রয় একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল বা বাদ দিলে কি বের হবে অনুদান প্রান্ত বের হবে। আর অনুদান প্রান্তকে ইংলিশে বলা হয় পিভি রেশিও অথবা কি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, যেটাই আমরা বলি। এবার 16কে আমরা 36 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ দিব, তাহলে এখানে আমার 44.44% কি বেরিয়ে আসবে, এই আমার একটা পয়েন্ট। এরপর আমরা আসি অন্যগুলোতে আসি, আমাদের এখানে আরো বের করতে বলছে ব্রেক ইভেন পয়েন্ট। তো এবার আমি লিখি বিইপি। বিইপি প্রথমে আমি ইউনিট বের করব, বিইপির ইউনিট বের করব, এটা তো সূত্র সহজ, আমরা জানি উপরে হচ্ছে ফিক্সড কস্ট, বিইপি বের করতে উপরে ফিক্সড কস্ট, নিচে হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন, নিচে হবে কি কন্ট্রিবিউশন মার্জিন।
তা আমাদের এখানে ফিক্সড কস্ট কত দেওয়া আছে? আমাদের এখানে ফিক্সড কস্ট আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে কত লক্ষ টাকা? 20 লক্ষ টাকা। এটা প্রশ্নে সরাসরি দেওয়া আছে 20 লক্ষ। এবার কন্ট্রিবিউশন মার্জিন তো আপনার অবশ্যই এখানে একটু কি হবে? পরিবর্তন হবে। কারণ আপনার সেলিং প্রাইস পার ইউনিট কত চলছে? এক্ষেত্রে এখান দিয়েও আছে যে কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা? 16 টাকা। এই সিস্টেমটা এখানে এসে বসায় দিলে হবে। তাহলে আমরা এই 20 লক্ষকে আমরা যখন 16 দ্বারা ভাগ করব তখন বাইরে আসবে 1,25,000 ইউনিট। এটা কিন্তু ইউনিট বের হবে। তো আমরা এরপরে ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করব। ব্রেক ইভেন পয়েন্ট কি? টাকা। তো বিইপি টাকা বের করে তো আমরা জানি আমরা যখন ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সাথে যখন আমি সেলিং প্রাইস পার ইউনিট গুণ দিয়ে দিব, সেলস পার ইউনিট যখন গুণ দিয়ে দিব তখনই আমার কি আসবে? টাকা আসবে। তাহলে 1,25,000 গুণ আমার সেলিং প্রাইস পার ইউনিট কত টাকা আছে? 36 টাকা। পরিবর্তনটা এই যে সেলিং প্রাইস পার ইউনিট কিন্তু এখন আর 30 না, এটা কিন্তু 36 এ চলে আসছে। তাহলে এখানে কাজ করলে বাইরে আসবে 45,000। একটু দ্রুত বোঝাচ্ছি কারণ হচ্ছে যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট তারা তো আগের ভিডিওগুলো দেখে থাকলে আমার মনে হয় না এগুলোতে ঝামেলা হওয়ার কথা। ঠিক আছে, এরপর আমরা আসি, আমাকে এবার রিকোয়ার্ড ডিটা করতে হবে। তো রিকোয়ার্ড ডিতে আরো একটু পরিবর্তন আছে, এখানেও কিছু কাজ করতে হবে আমাদের। আমি প্রশ্নটাকে পড়ে পড়ে পরিবর্তনটাকে বোঝাচ্ছি। ডি, দেখি ওখানে কি বলছে। এটা বলতেছে দি নাম্বার অফ কি ইউনিট রিকোয়ার্ডস টু বি কি সোল্ড, মানে কতগুলো প্রোডাক্ট আপনাকে বিক্রয় করতে হবে। ঠিক আছে, তার মানে এটা টার্গেট সেলে কথা বলতেছে। অ্যাট দি রিডিউসিং সেলিং প্রাইস, মানে আপনার সেলিং প্রাইসটা যদি রিডিউস করে, সেলিং প্রাইসটা যদি কি রিডিউস করে মানে সেলিং প্রাইসটা আপনার যদি কমে, তো আপনার নর্মালি তো সেলিং প্রাইস আগে ছিল 30 টাকা, 20% বাড়ছে, এখন যদি 20% কমে, টু অবটেইন অ্যান ইনক্রিজ অফ 200% ওভার দি বাজেটেড কি প্রফিট, মানে আপনার যে বাজেটেড প্রফিট আছে এটা যদি 20% বাড়াই দেন আর আপনার সেলিং প্রাইসটা যদি আপনি 20% যদি কমাই দেন, তাহলে বলতেছে আপনাকে কতগুলো প্রোডাক্ট সেল করতে হবে। একটু তথ্যের প্যাচ আছে, আমি একটু বুঝে বুঝে করাচ্ছি। প্রথমে আসেন আমরা আগে আমাদের প্রেজেন্ট প্রফিটটাকে বের করি। প্রেজেন্ট প্রফিট মানে আমার নর্মালি প্রফিট কত টাকা? আমরা জানি প্রফিট বের করার সিস্টেম হচ্ছে আমি যদি বিক্রয় থেকে আমি যদি সকল খরচকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার বিক্রয় থেকে অঙ্কের খরচ তো ভাই থাকবেই দুইটা, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আপনি এটা বাদ দিয়ে দিলে আপনার প্রফিট বেরিয়ে আসবে, মানে বর্তমানে প্রফিট। তাহলে দেখেন সেলস কত আছে, আমার এখানে সেলস আছে 5 লক্ষ ইউনিট, আর এক একটা সেলিং প্রাইস হচ্ছে কয় টাকা? 30 টাকা করে। মাইনাস ফিক্সড কস্ট, আমরা জানি ফিক্সড কস্ট আমাদের অঙ্ক দেওয়া আছে কত লাখ টাকা? 20 লক্ষ টাকা। মাইনাস ভেরিয়েবল কস্ট, তো আমার যেহেতু সেলিংটা হচ্ছে 5 লক্ষ ইউনিট আর আমার ভেরিয়েবল কস্ট আছে কত টাকা করে? 20 টাকা করে। তাহলে আমার গুণ দিলে বেরিয়ে আসবে, মানে আপনি 5 লক্ষ ইউনিট সেল করছেন, একটার দাম 30 টাকা, তাহলে মোট বেরিয়ে আসবে। তো আমরা এখানে যদি কাজ করি আমাদের টোটাল টাকা আসবে 30 লক্ষ টাকা। এটা হচ্ছে আপনার কি প্রফিট, এটা হচ্ছে কোম্পানির বর্তমান প্রফিট। কিন্তু প্রশ্নের ভিতরে তো বলে দিছে যে প্রফিট আপনি যদি 20% বেশি করতে চান, ইনক্রিজ প্রফিট, প্রফিট যদি 20% বেশি করতে চায়, তার মানে আমি লিখি আবার ইনক্রিজ প্রফিট, ইনক্রিজ কি প্রফিট, মানে ধাপে ধাপে কাজ করতে হবে। নর্মালি বর্তমানে কোম্পানির প্রফিট হয়েছে কত? 3 লক্ষ টাকা প্লাস, কোম্পানি এখন এটার প্রফিট 20% কি বাড়াবে, তার মানে আমাদের 30 লক্ষ টাকার উপর কি 20%। তো এখানে 30 লক্ষ টাকা আছে, এখানে 30 লক্ষ টাকার 20% মানে হচ্ছে 6 লক্ষ টাকা মতো বাড়বে। তাহলে টোটালি কোম্পানির প্রফিট হচ্ছে 36 লক্ষ টাকা। ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে কোম্পানি যদি প্রফিট যদি 36 লক্ষ টাকা অর্জন করতে চায় আর কোম্পানির সেলিং প্রাইসটা যদি 20% কমাই দেয়, তাহলে বর্তমানে প্রেজেন্ট সেলিং প্রাইস কত আছে আমি আগে এটা লিখি। প্রেজেন্ট সেলিং প্রাইস, সেলিং প্রাইস, সেলিং প্রাইস মানে হচ্ছে সেলস পার ইউনিট আর কি। বর্তমানে তো কোম্পানির সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে কত টাকা? 30 টাকা। এখন কোম্পানি কিন্তু এটা বলছে এটা যদি কমে, মানে এটা যদি 20% যদি কমাই দেয়, তাহলে আমি এবার লিখি ডিক্রিজ সেলিং প্রাইস, ডিক্রিজ কি সেলিং প্রাইস, মানে আমি সংক্ষেপে লিখি এসপিইউ। দেখেন এটা কিন্তু 20% কমতেছে, তো কমা মানেই তো হচ্ছে এবার বিয়োগ যাবে, যখন বাড়বে তখন তো হবে যোগ, এবার বিয়োগ যাবে, মানে 20% যদি কমে, তাহলে দেখেন আপনি 30 টাকা থেকে যদি 20% আপনি যদি কমাই দেন, তাহলে এবার আপনার সেলিং প্রাইস চলে আসবে কত টাকা? 24 টাকায় চলে আসবে, মানে 6 টাকা কমে এটা 24 টাকায় চলে আসবে। সোজা সামারিটা হচ্ছে এরকম যে মানে ওরা বলতেছে যে আপনার সেলিং প্রাইস যদি 20 টাকা কমান, মানে হচ্ছে যদি আপনার সেলিং প্রাইস যদি 24 টাকা করে ধরেন আর আপনাকে প্রফিট যদি আপনাকে 20% বাড়াইতে হয়, মানে বর্তমানে প্রফিট তো আপনার ছিল 30,000 টাকা, এটাকে আপনি যদি 20% বাড়ায় মানে যদি 36,000 টাকা যদি নিতে হয়, তাহলে আপনাকে কতগুলো প্রোডাক্ট বিক্রি করতে হবে? কতগুলো প্রোডাক্ট বিক্রি করতে হবে? কতগুলো প্রোডাক্ট বিক্রি মানে হচ্ছে আপনাকে এখানে টার্গেট সেল বের করতে হবে। তো আমি এখানে কাজটা করি, আমি লিখি টিএস, টিএস মানে টার্গেট সেল, এটা আপনারা সংক্ষেপে লিখবেন যেহেতু এখানে জায়গার সংকট আছে। টার্গেট সেলের একটা সূত্র হচ্ছে কি ফিক্সড কস্ট যোগ হচ্ছে কি প্রফিট, নিচে আমরা জানি বসে কন্ট্রিবিউশন, নিচে আমরা জানি কি বসে? কন্ট্রিবিউশন মার্জিন বসে, কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে আমাদের টার্গেট সেল বের করতে হবে। ফিক্সড কস্ট তো প্রত্যেকটা অঙ্কের জন্যই সমান, আপনি যেটাই করেন 20 লক্ষ টাকা সবার জন্য করেন। দেখেন প্রফিট কিন্তু দুইটা আছে, এটা হচ্ছে প্রেজেন্ট প্রফিট আর আমাদের প্রফিটটা কিন্তু ইনক্রিজ পেয়েছে, 36,000 টাকা ইনক্রিজ পেয়েছে, তাহলে আমরা এখানে 36,000 টাকাই লিখবো।
কারণ 36 লক্ষ টাকা, সরি 36,000 টাকা ইনক্রিজ মানে 6 লক্ষ টাকা ইনক্রিজ মানে 36 লক্ষ টাকা গেছে আর কি। কারণ ওরা তো এটাই বলছে যে আপনার প্রফিট যদি 36 লক্ষ টাকা হয় আর আপনার সেলিং প্রাইসটা যদি এখন যদি 24 টাকায় আসে, তাহলে আপনাকে কতগুলো প্রোডাক্ট সেল করতে হবে, মানে টার্গেট সেল করতে হবে। কন্ট্রিবিউশন মার্জিন আমরা জানি বের হয় সেলিং প্রাইস পার ইউনিট থেকে। দেখেন আপনার এখন সেলিং প্রাইস কিন্তু 24 টাকা, তাহলে আপনার সেলিং প্রাইস 24 টাকা, এটা থেকে আপনাকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিতে হবে। যেহেতু ভেরিয়েবল কস্টটা চেঞ্জ হয়নি, এই যে পার ইউনিট কয় টাকা, 20 টাকা, এই যে 20 টাকা। তার মানে আমরা বুঝতে পারতেছি, আমরা যদি এখানে আমি সরাসরি কাজ করে ফেলছি, 20 লাখের সাথে 36 লাখ এটা যোগ করবো 56 লাখ, এটাকে আমি যদি 4 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমার এখানে সরাসরি চলে আসবে 14 লক্ষ ইউনিট। তো এইবার যে অঙ্কটার উত্তরটা হচ্ছে যে আপনি যদি মানে 14 লক্ষ ইউনিট যদি সেল করেন, তাহলে আপনার 36 লক্ষ টাকা লাভ হবে, যেখানে আপনার সেলিং প্রাইস আপনি 20% কমায় দিবেন। কারণ আপনার যখন সেলিং প্রাইসটা কমাবেন, লাভ যখন বাড়াবেন, তখন অবশ্যই আপনাকে সেল বাড়াইতে হবে, তখন যে আপনার লাভটা কি হবে।